রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমোলজি কনসালটেন্ট। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে একটা স্পেশাল ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই জানি 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকছে, অর্থাৎ উচ্চ অবস্থায় থাকছে। এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কি সুপ্রভাব দিতে চলেছে, আজকের ভিডিওতে আলোচনা করব। অর্থনৈতিক ব্যবস্থা এবং আপনাদের জীবনে বৈবাহিক সম্পর্ক, আপনাদের লাভ রিলেশন, এই সমস্ত বিষয় নিয়ে, আপনাদের স্বাস্থ্য, সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব। যারাই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। শনির সাড়ে অন্তিম পর্যায়ে চলছে। যারা অবস্ট্যাকেল ফেস করছেন এবং যারা বুঝতে পারছেন যে জীবনে প্রতিটা পদে পদে সমস্যা ফেস হচ্ছে, অর্থাৎ আপনাদের জন্মছকে সেখানে মেনিফিক প্ল্যানেট অর্থাৎ খারাপ গ্রহ খারাপভাবে অবস্থান করছে, অথবা গ্রহের অবস্থান সঠিক নেই, বা জন্মছকে বিভিন্ন রকম খারাপ দোষ তৈরি হয়েছে, মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, বিভিন্ন দোষ হতে পারে। সেই দোষের জন্য আপনাদের জীবনে একটা সমস্যা তৈরি হচ্ছে। তাদের সকলের উদ্দেশ্যে বলবো এই ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও মন দিয়ে দেখবেন, কারণ অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। অর্থাৎ এই ভিডিও শোনার পর আপনাদের একটা মোটিভেশন মনের মধ্যে জাগবে, কারণ যত পজিটিভ থিঙ্কিং করবেন জীবনে কিন্তু তত সাফল্য আসবে। আর এই যে গোচর পরিবর্তন, অর্থাৎ এই যে শুভ গোচর পরিবর্তন, কারণ দেবগুরু বৃহস্পতিকে যে কটা প্ল্যানেট হয়ে থাকে, অর্থাৎ 9টা প্ল্যানেটের মধ্যে সবথেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে, সবথেকে বৃহৎ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। সেই দেবগুরু বৃহস্পতি একটা রাশিঘর থেকে একটা রাশিঘরে শিফট করতে, গোচর পরিবর্তন করতে 1 বছর সময় লাগে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড হচ্ছে, অর্থাৎ উচ্চ অবস্থায় আপনাদের 6 হাউসে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশির চন্দ্রমা ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনেশ এবং লাভেশ হয়ে 6 হাউসে অবস্থান করছে। এই জিনিসটা 12 বছর পর আপনাদের সাথে ঘটতে চলেছে। 12 বছর পর আপনাদের জীবনে একটা র্যাডিক্যাল পরিবর্তন ঘটতে চলেছে। তাই এই ভিডিও শুধু মোটিভেশন নয়, এই ভিডিও আপনাদের ইনফরমেশন দেওয়া ভিডিও, তাই অবশ্যই মন দিয়ে শুনুন। 6 হাউস বলতে অনেকে একটু ভয় পেয়ে থাকেন, অনেকে ভাবেন এই ভাবটা খারাপ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি রোগ ঋণ শত্রুর ভাব 6 হাউস, কিন্তু সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কারকত্ব সব থেকে বেশি বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতির রেসপন্সিবিলিটি সব থেকে বেশি বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি সন্তানের কারগ্রহ, বিদ্যার কারগ্রহ, জ্ঞানের কারগ্রহ, ভাগ্যের কারগ্রহ, ধর্মের কারগ্রহ, রিলেশনকে ব্যালেন্স করা কারগ্রহ, সমৃদ্ধির কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি যখন 6 হাউসে অবস্থান করছে, অর্থাৎ রোগ ঋণ শত্রু স্থানে অবস্থান করছে। এছাড়াও 6 হাউসকে কিন্তু অনেকগুলো ভাব বলে আলোচনা করা হয়ে থাকে। আমরা পজিটিভ আলোচনা কিন্তু করি না, আমরা নেগেটিভ লোককে ভয় পাওয়াই। অর্থাৎ এই জায়গা থেকে আপনাদের বুঝতে হবে 6 হাউস জবের স্থান বোঝানো হয়ে থাকে, 6 হাউস প্রতিযোগিতার স্থান বলা হয়ে থাকে, অর্থাৎ নিজের পরিশ্রমকে এখানে বোঝানো হয়ে থাকে। এছাড়াও এই হাউস থেকে দানের স্থান বলা হয়ে থাকে, ডিসিপ্লিনের স্থান বলা হয়ে থাকে। সেই ডিসিপ্লিনের স্থানে 6 হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তার থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি। আমরা প্রত্যেকেই জানি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতি হয়ে থাকে। এই নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের লাভেশ এবং ধনেশের লর্ড দেবগুরু বৃহস্পতি যে 6 হাউসে বসে আছে, সেখান থেকে তার নিজের ঘরকে দেখছে, অর্থাৎ মীন রাশির ঘরকে দেখছে, দ্বিতীয় ভাবকে দেখছে, ধনু ভাবকে দেখছে। অর্থাৎ আপনার জীবনে যে অবস্ট্রাকেলগুলো ছিল, সেই অবস্ট্রাকেলগুলো কাটার কিন্তু এই সময় চলে এসছে। অর্থাৎ দ্বিতীয় ভাবের লর্ড 6 হাউসে বসে আছে, মানে নিজের থেকে পঞ্চমভাবে বসে আছে। আবার 11th হাউসের লর্ড 6 হাউসে বসে আছে দেবগুরু বৃহস্পতি। তাহলে ঘুরিয়ে হিসাব করলে দেখা যাবে নিজের থেকে অষ্টমভাবে বসে আছে। অষ্টম ভাবকে অবস্ট্রাকেল বলা হয়ে থাকে। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা জব করছেন, ট্রাই করছেন জবের জন্য, যারা জব পাচ্ছেন না, দীর্ঘ পরিশ্রম করছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে ফেলিওর হচ্ছেন, মনের মতো চাকরি যারা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড উচ্চ অবস্থায় আপনাদের খুব ভালো ফল দেবে। অর্থাৎ জব 100% পসিবিলিটি আছে, আপনার জব পেয়ে যাবেন। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত একটা যোগ তৈরি হচ্ছে, আপনার জব চেঞ্জও করতে পারবেন। যারা বিজনেস করছেন, অনেক পরিমাণে রিস্ক নিতে চাইছেন, বিজনেসটাকে বড় গ্রো আপ করতে চাইছেন, আমি তাদেরকে বলবো 2 জুন থেকে 31 অক্টোবর বিজনেসে যদি রিস্ক নিতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, বিজনেস কিন্তু অনেক বড় হবে, বা নতুন বিজনেস স্টার্ট আপও আপনারা করতে পারেন। এই 6 হাউসকে বলা হয়ে থাকে রোগের ভাব। যারা দীর্ঘদিন ধরে রোগের মধ্যে সমস্যা ফেস করছেন, 2nd হাউসের লর্ড 6 হাউসে বসে আছে, অর্থাৎ 2nd হাউসকে আমরা থ্রোট, গলা বলে থাকি। অনেকের গলার ইনফেকশন হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে অ্যাঙ্কেল পেন হয়ে থাকে,
মাসেল পেন হয়ে থাকে, পায়ের সমস্যা হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আগের থেকে অনেক অংশে রিলিফ পাবেন। দীর্ঘদিন ধরে একটা ব্যাধিতে ভুগছেন, দীর্ঘদিন ধরে খরচা হচ্ছে, মেডিসিনে খরচা হচ্ছে, হসপিটালে খরচা হচ্ছে, নার্সিংহোমে খরচা হচ্ছে, যেটা আপনি রেজিস্ট করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত ব্যালেন্স করতে পারবেন, খরচাটাকে ব্যালেন্স করতে পারবেন। অতিরিক্ত খরচা যেটা হয়ে যাচ্ছে মেডিসিনের জন্য সেটাকে ব্যালেন্স আপনারা করতে পারবেন। অর্থাৎ 6 হাউস থেকে দ্বাদশ ভাবকেও দেখছে, অর্থাৎ হসপিটালের জায়গা থেকে অনেকটাই খরচা কিন্তু এই সময় কমবে। দেবগুরু বৃহস্পতি 6 হাউসে বসে আছে, সকলের উদ্দেশ্যে বলবো ঋণ কিন্তু এই সময় হবে। আপনারা অবশ্যই ভবিষ্যতে আমাকে কমেন্ট করে জানাবেন ঋণ অর্থাৎ লোন কিন্তু আপনাদের হবে, তবে সেই লোন শুভ কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ পরিবারের স্তরে। কারণ 6 হাউস থেকে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়ছে। দ্বিতীয় ভাবকে পরিবারের স্থান বলা হয়ে থাকে, রিলেটিভের স্থান বলা হয়ে থাকে। এই সময় কিন্তু মাঙ্গলিক কাজ, শুভ অনুষ্ঠান আপনাদের খরচা হবে। যেই জিনিসটা মনের মধ্যে দীর্ঘদিন ধরে আশা ছিল, যেই কাজটা আপনারা চাইছিলেন করতে কিন্তু টাকার জন্য করা সম্ভব হয়নি, এই সময়টা কিন্তু অর্থের যোগান আপনার আসবে। এই সময় ব্যাংক ব্যালেন্সও যেমন বৃদ্ধি পাবে, এই সময় ইনকাম সোর্স বৃদ্ধি পাবে, ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। কারণ ষষ্ঠ ভাব হলো ডেলি ইনকামের ভাবও বোঝানো হয়ে থাকে, তাই ইনকাম আসবে। সেই ইনকাম থেকে আপনি নিজের মতো করে এক্সপেন্সেস করতে পারেন। হতে পারে দূরে কোথাও যাত্রা আপনি করছেন, দীর্ঘদিনের শখ ছিল বিদেশ যাত্রা করবেন, এই 2 জুন থেকে 31 পর্যন্ত দূরের যাত্রা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে। বা মনে করছেন এডুকেশন পারপাসে দূরের যাত্রা করে এডুকেশন কমপ্লিট করবেন, তাদের ক্ষেত্রে খুব শুভ। কারণ দ্বিতীয় লর্ড যখন ষষ্ঠভাবে বসে আছে, নিজের থেকে পঞ্চমে বসে আছে, এডুকেশনের ক্ষেত্রে দূরের যাত্রায় সফল হবেন। কারণ 6 ভাব থেকে দ্বাদশ ভাবকে দেখছে। এছাড়াও যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হসপিটালিটির সাথে যুক্ত আছেন, ডক্টর, নার্স, এদের সকলের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল শপের সাথে যারা যুক্ত আছেন তাদের বিজনেসে গ্রোথ হবে। এছাড়াও এই 6 হাউসকে প্রতিযোগিতা বলা হয়ে থাকে, অর্থাৎ যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেস্ট সময়, অর্থাৎ 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। এই 6 হাউসকে বলা হয়ে থাকে কম্পিটিশন বা প্রতিযোগিতা, অথবা স্পোর্টসে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমভাবে রেজাল্ট পাবেন। এছাড়াও শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে, অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করছে। শনির 7.5 অন্তিম চরণ আপনাদের চলছে। অনেকটা অবস্ট্যাকেল আপনারা ফেস করে এসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো এই সময় কিন্তু অবস্ট্যাকেল কেটে যাবে। অর্থনীতির জায়গা থেকে যে ট্রাসেল ভোগ করছিলেন সেই ট্রাসেল কিন্তু এই সময় কেটে যাবে। এই সময় শনিদেব উপর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যে নিজস্ব ঘর হয়ে থাকে, আমি দূরে আছি, সেই ঘরে যখন আমি দৃষ্টি দেবো বা সেই ঘরে যখন আমি আসব, তাহলে আমার প্রভাব কিন্তু বাড়বে। অর্থাৎ সেই ঘরে যদি অন্য কেউ থাকে তার প্রভাব কিন্তু কম, আমার প্রভাব অনেক বেশি হবে, কারণ সেই ঘরটা আমার ঘর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, সেখান থেকে দ্বিতীয় ভাবকে দেখছে। দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশির ঘর, দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি প্রদান করছে, শনি দেবের ওপর দৃষ্টি প্রদান করছে। এই সময় 7.5 যে প্রভাবটা আপনারা ফেস করেছেন অনেক অংশে কিন্তু কম হবে। অর্থাৎ রিলেশনে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা দূর হবে, কারণ দ্বিতীয় ভাবকে পরিবারের স্থান বলা হয়ে থাকে। এই সময় পরিবার বৃদ্ধি পেতে পারে। যারা মনে করছেন বিয়ে করবেন 2 জুন থেকে 31 অক্টোবর, এই যে টাইম জোনটা বিয়ে করার জন্য আইডিয়াল সময়। যারা সন্তান কনসিভ করতে চাইছেন এই সময়টা সন্তান কনসিভ করলে খুব ভালো হবে। যাদের সন্তান আছে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আপনারা পালন করতে পারবেন, কারণ দ্বিতীয় থেকে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি অবস্থান, অর্থাৎ নিজের ঘর থেকে পঞ্চমে অবস্থান। সন্তানের ভাবও কিন্তু এই সময় ভালো, অর্থাৎ সন্তানের থেকে গুড নিউজ পাবেন, সন্তানের থেকে সাপোর্টও কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে দেবগুরু বৃহস্পতি এই উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায় 6 হাউসে বসে আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন, র্যাডিক্যাল পরিবর্তন ঘটাবে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ডিসিপ্লিন কিন্তু জীবনের সবথেকে বড় জিনিস। যারা ডিসিপ্লিনভাবে চলে তাদের জীবনের সমস্ত সাফল্য কিন্তু আসে। এই 6 হাউসকে ডিসিপ্লিন বলা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি শনি ডিসিপ্লিন, অর্থাৎ 6 হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সেখানে শনিদেবের উপর দৃষ্টি দিচ্ছে, 7.5 অন্তিম চরণ আসছে। এই সময়টা কিন্তু অনেক কিছু প্রাপ্তি কিন্তু শনিদেব দিয়ে যাবে, অনেক কিছু শিখিয়ে আপনাদের দিয়ে যাবে। 2 জুন থেকে 31 অক্টোবর এই যে টাইম পিরিয়ডটা যদি একটু ডিসিপ্লিনভাবে চলতে পারেন, একটু ফুড হ্যাবিট ঠিকঠাক রাখতে পারেন, একটু এক্সারসাইজ করতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন, যেই জিনিসটা এতদিন ধরে ভাবছেন সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট আপনাকে করতে হবে, মনের মধ্যে রাখলে হবে না, সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে। দেবগুরু বৃহস্পতিকে সমৃদ্ধি কারক, বৃদ্ধির কারক গ্রহ বলা হয়ে থাকে।
অর্থাৎ যে জিনিসটা আপনি ভাবছেন, যে জিনিসটা আপনি করতে চাইছেন সেটা যদি ইমপ্লিমেন্ট করেন, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে কর্মভাবকে দেখছে, অর্থাৎ কর্মের উন্নতি কিন্তু হবে। শুধু মনে মনে ভাবলে হবে না। যারা মনে করে থাকেন শুধু বসে থাকলে জীবনে প্রাপ্তি হয়, অবশ্যই হবে না। আপনাকে কর্মটুকু করতে হবে। কর্মের সাথে সাথে এই সময় কিন্তু লাকও আপনাকে সাপোর্ট করবে। দেবগুরু বৃহস্পতি ব্লেসিং আপনারা পাচ্ছেন, অর্থাৎ যে কোনো কাজ করবেন তার থেকে 200% রেজাল্ট কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। পূর্বেই আমি আলোচনা করলাম আপনাদের লাভেশ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। 11th হাউসকে লাভেশ বলা হয়ে থাকে, লাভ স্থান, আয় স্থান, উন্নতির স্থান বলা হয়ে থাকে, ডিজায়ারের স্থান বলা হয়ে থাকে, মনের ইচ্ছা পূর্ণের স্থান বলা হয়ে থাকে। সেই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, নিজের থেকে অষ্টমভাবে অবস্থান করছে, এবং এই স্থানকে বলা হয়ে থাকে ট্রেডিংয়ের স্থান 11th হাউসকে। অর্থাৎ যারা ট্রেডিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো। আবার 5th ভাবকেও বলা হয়ে থাকে শেয়ার মার্কেট, অর্থাৎ যারা শেয়ারে ট্রেডিং করছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো আপনারা রিস্ক নিতে পারেন। 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে একটা হাই রিটার্ন কিন্তু আপনারা পাবেন। বারে বারে ইনভেস্টমেন্ট করছেন, বারে বারে লস করছেন, এবার কিন্তু সেটা হবে না। 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে একটা হিউজ প্রফিট আপনারা করতে চলেছেন। এছাড়াও মনের যাবতীয় ইচ্ছা এই সময় পূরণ হবে। এই সময় হতে পারে আপনি দূরে কোনো যাত্রা করছেন, দূরে ধর্মীয় স্থানে যাত্রা করছেন। এই সময়টা কিন্তু মনের ভিতর থেকে একটা ধর্মভাব আপনার আসবে, ঈশ্বরের প্রতি টান আপনি অনুভূতি করবেন। এই সময় কিন্তু বিভিন্ন দূরের যাত্রায় আপনি সফল হবেন। আবার 6th হাউসকে সেবার ভাবও বলা হয়ে থাকে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার সেবা করতে পারবেন। কারণ 6th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সেখান থেকে দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ ভাবকেও দান বলা হয়ে থাকে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার মনের মতো ইচ্ছা মতো আপনি দান করতে পারবেন, সেবা করতে পারবেন। কারণ শনি 7.5 এই সময় যদি দান করতে পারেন, সেবা করতে পারেন, সোসাইটিতে যারা আছে তাদের হয়ে কাজ করতে পারেন, সকলের পাশে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু শনিদেবের আশীর্বাদও পাবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির পাশাপাশি শনিদেবের ব্লেসিং আপনারা পাবেন। আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট এই সময় এসে দাঁড়াবে। কিন্তু এই যে সময়টা আসতে চলেছে 2 জুন থেকে 31 অক্টোবর, দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে এবং ডাইরেক্ট হচ্ছে। এই সময় দেবগুরু উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায় আপনাদের কর্মে কিন্তু উন্নতি দেবে। কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, তার শুভ দৃষ্টি, যেটা পূর্বে আমি আলোচনা করলাম, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। এই পঞ্চম দৃষ্টি কর্মভাবে পড়ছে, অর্থাৎ কর্মের উন্নতি কিন্তু আপনার হবে। কারণ লাভেশ এবং ধনেশ হয়ে যখন ষষ্ঠভাবে বসে থেকে কর্মভাবকে দেখছে, কর্মে কিন্তু একটা আমেজিং পরিবর্তন আসবে, কর্মে একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। অর্থাৎ যারা মনে করছেন নতুন জব খুঁজছেন তারা যেমন জব পাবেন, যারা জবের জন্য ট্রাই করছেন তারা জব পাবেন, অনেকে যারা জব করছেন তারা প্রমোশন চাইছেন, দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে রয়েছে, এই সময় কিন্তু প্রমোশনের যোগও তৈরি হচ্ছে। স্যালারি বৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি হবে, অফিসে যে বস রয়েছে তার একটা সহযোগিতা, তার একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধি কারক গ্রহ, এই সময় কিন্তু আপনার কর্মের জায়গায় ব্যাপ্তি হবে, অর্থাৎ অফিস প্রিমিসেসে আপনার কাজও যেমন বাড়বে, সেই কাজ কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। নিজের মনোমতো জায়গায় কিন্তু ট্রান্সফারও আপনার এই সময় হবে। যারা দূরে যাত্রা করে কিছু কাজকর্ম করেন, সেলসম্যানশিপ জব করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা হসপিটালিটি ওয়ার্কের সাথে যুক্ত আছেন, ডক্টর, নার্স বা যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য আসবে। যারা কাউন্সিলিং করছেন, কোনো কিছু বোঝাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা ট্রেডিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও ভালো। আবার যারা ট্রাভেলিং ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো। যারা কোনো রকম হোটেল রিসোর্ট খুলে বসেছেন তাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে কর্মের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে হবে। 12 বছর পরে এই সুযোগটা আপনাদের এসছে। কর্মের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি আপনারা করে নিতে পারবেন। এছাড়াও এই দশম ভাবকে বলা হয়ে থাকে পিতাস্থান। যাদের পিতা জীবিত আছে, পিতার থেকে কিন্তু একটা সাপোর্ট পাবেন। প্রত্যেক যদি বিজনেস থেকে থাকে, সেই বিজনেস থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। অর্থাৎ সেই বিজনেসে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, রিস্ক নিতে পারেন, সেই ব্যবসাটাকে বড় করতে পারেন, আগের থেকে অনেক বেশি প্রফিট আপনারা লক্ষ্য করবেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় স্থানে, অর্থাৎ দশম ভাবকে ধর্মীয় স্থানও বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় কিন্তু মনের থেকে আপনার একটা ধর্মের প্রতি জাগরণ সৃষ্টি হবে, ঈশ্বরের প্রতি টান অনুভূতি হবে। দূরে আপনারা যাত্রা করবেন, ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাবে দৃষ্টি, অর্থাৎ দূরের যাত্রা, যেটা দীর্ঘদিন ধরে ভেবেছেন যে দূরে কোথাও ঘুরতে যাবেন, ধর্মীয় যাত্রা করবেন, যেটা আপনার আগে সম্ভব হয়নি, সেই মনের ইচ্ছা কিন্তু এই সময় পূর্ণ হবে।
এছাড়াও দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই আলোচনা করলাম দূরের যাত্রার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আসবে। সেটা এডুকেশনের জন্য হতে পারে, বা যারা এনআরআই রয়েছেন, বিদেশে যারা ট্রানজাকশন করছেন, বিদেশের সাথে কোনো লেনদেন করছেন, তাদের ক্ষেত্রে এই সময় খুব ভালো হবে। হসপিটালিটি ওয়ার্ক ভালো হবে, ডক্টর নার্সের ক্ষেত্রে ভালো হবে, আমি পূর্বেই আলোচনা করলাম। পাশাপাশি এই সময় দান আপনি করতে পারবেন, দ্বাদশ ভাবকে দানকে বোঝায়, দান করতে আপনি সক্ষম হবেন। এছাড়াও ইনভেস্টমেন্ট, দীর্ঘদিন ধরে ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, বড় টাকা কোথাও সঞ্চয় করতে চাইছেন কিন্তু সঞ্চয় করতে পারছিলেন না, এই সময় অর্থ যেমন আপনার কাছে আসবে, এই সময় যদি সঞ্চয় আপনি করতে পারেন, ভবিষ্যতে কিন্তু একটা ভালো রিটার্নও আশা করা যায়। তবে একটা জিনিস সকলের উদ্দেশ্যে আমি বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকার এই সময় কিন্তু খরচাটাকে একটু ব্যালেন্স করতে হবে, কারণ অধিক খরচা কিন্তু এই সময় হবে। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, অধিক পরিমাণে খরচা করাতে পারে। এই সময়টা কিন্তু একটু মেদ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ মোটাপান বৃদ্ধি পেতে পারে। অবশ্যই খাওয়া দাওয়া, ফুড হ্যাবিটটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে, অল্প খেতে হবে, নিয়মিত খেতে হবে এবং সময় মতো খাবার ইনটেক করতে হবে। অবশ্যই এই সময় আমি সকলের উদ্দেশ্যে বলবো, শনি 7.5 অন্তিম চরণ চলছে, শনিদেবের ব্লেসিং পাওয়ার জন্য অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, ওং প্রাম প্রিম পং শনিশ্বরায় নমঃ। এর পাশাপাশি যদি সোমবার করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অভিষেক করতে পারেন তাহলে খুব ভালো হবে। ওং নমঃ শিবায় উচ্চারণ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুস্মুখী মামিতাম ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় নমঃ। এই বলে রুদ্রাভিষেক যদি করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন। পাশাপাশি দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র অবশ্যই নিত্য জপ করুন। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত যদি 108 বার করতে পারেন, যদি সময় না পান অবশ্যই 28 বার দেবগুরু বৃহস্পতির মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে। ওং গ্রাং গ্রিম গং সগুরুভ্যে নমঃ। তাহলে আপনাদের জীবনে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আশীর্বাদ পাবেন। জীবনের যে ইচ্ছাগুলো মনের মধ্যে আছে সেই ইচ্ছাগুলো কিন্তু এখন পূরণ হওয়ার সময় চলে এসছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।